আমার নবী মনের ভিতরে বড় আশা নিয়ে হাতিমে কাবার ভিতরে চলিয়া গেলেন। মায়ের নবী হাতিমে কাবার ভিতরে যাইয়া বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত যখন করতেছেন, হাতিমে কাবা যারা তাওয়াফ করতেছে, ওই তাওয়াফকারীরা তাওয়াফ বন্ধ করে দিল। তাওয়াফ বন্ধ করে দিয়ে একজন আরেকজনের দিকে অবাক দৃষ্টিতে তাকাইয়া তাকাইয়া একজন আরেকজনকে প্রশ্ন করে বলে, কে রে ভাই, এমন করে তাকাইয়া আছো কেন? তাওয়াফ তো বন্ধ করে দিয়েছো, কেন তাওয়াফ বন্ধ করে দিলা? তখন একজন আরেকজনকে বলে, ভাই কেন তাওয়াফ বন্ধ করে দিলাম তুমি কি জানো না? দেখো কে যেন হাতিমে কাবার ভিতরে বসিয়া বসিয়া এত সুন্দর করে আরবি কালাম তেলাওয়াত করতেছে। আমরা তো জীবনে অনেক আরবি কবির কবিতা শুনেছি, অনেক সাহিত্যিক ব্যক্তির সাহিত্য শুনেছি, অনেক জাদুঘরের জাদুবিদ্যাও শুনেছি, অনেক কবির কবিতাও শুনেছি, কিন্তু কে যেন হাতিমে কাবার ভিতরে বসিয়া বসিয়া এত সুন্দর করে আরবি কালাম তেলাওয়াত করছে। এত সুন্দর আরবি কালাম তেলাওয়াত জীবনে আমরা শুনি নাই। এই তুমি দেখো, যাও ভিতরে দেখো কে এত সুন্দর করে তেলাওয়াত করেছেন। যখন একজনকে ভিতরে পাঠাইয়া দিয়েছে, ভিতরে পাঠিয়ে দেওয়ার পরে ওই লোকটা ভিতরে যাওয়ার পরে আমার মায়ের নবীর এত সুন্দর চেহারা, আমার মায়ের নবীর চেহারা দেখা মাত্র ওই লোকটা আমার মায়ের নবীর দিকে আশ্চর্যান্বিত হয়ে তাকাইয়া আছে। আর মানুষগুলোকে বলতেছে, তোমরা আইসা দেখো কে যেন হাতিমে কাবার ভিতরে এত সুন্দর করে তেলাওয়াত করছে। তার তেলাওয়াত যেমন সুন্দর, ঠিক তেমনি ভাবে তার চেহারাটাও তেমন সুন্দর। ওই মানুষগুলো সবাই আইসা যখন হাতিমে কাবার ভিতরে ঢুকে গেল, হাতিমে কাবার ভিতরে ঢুকিয়া ঢুকিয়া আমার নবীকে যখন এক নজরে দেখলো, নবীকে এক নজরে দেখিয়া মানুষগুলো মনে মনে চিন্তা করিতেছে, এত সুন্দর চেহারা অন্য কোন মানুষের হতে পারে না, নিশ্চিত হলেন তিনি নবী। আমার নবীকে উদ্দেশ্য করে জানাইয়া দিলেন, পয়গম্বর এত সুন্দর চেহারা আপনার, অতই প্রমাণ হয়ে গেল যে আপনি সত্যিকারে একজন নবী। আমার নবীর চেহারাটাও কেমন সুন্দর ছিল। আমার নবীর চেহারা সৌন্দর্যের বিবরণ দিয়ে মদিনার মহিলারা আম্মা জানকে জানাইয়া দিলেন, আম্মা জান, ও আম্মা জান, আমরা শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন। ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া ওই মিশরের মহিলারা তারা তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু তারা অনুভব করতে পারে নাই যে তাদের হাত কেটে ফেলেছে। এরে আম্মা জান আয়েশা বলেন, আপনার কাছে আমরা জানিতে চাই, আমাদের নবী ইউসুফ নবীর থেকে সৌন্দর্য কম না বেশি? আম্মা জানকে মদিনার মহিলারা প্রশ্ন করেছে, ও আম্মা জান, আমরা শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছে, তারা অনুভব করতে পারে না যে তারা হাত কেটে ফেলেছে। কেন? ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া। এখন আম্মা জানকে বলতেছেন যে আমাদের নবী ইউসুফ নবীর থেকে সৌন্দর্য কম ছিল নাকি বেশি ছিল? প্রশ্ন করেছেন কে? কথা বলেন, মদিনার মহিলারা। কে? মদিনার মহিলারা। কার কাছে প্রশ্ন করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, রাসূলের প্রিয়তম একজন স্ত্রী।
স্ত্রী। আম্মা জানের কাছে যখন প্রশ্ন করা হয়, আম্মা জানও খুব কৌশলী মানুষ, তিনি এরকম বলেন নাই যে ইউসুফ নবীর থেকে আমাদের নবীর সৌন্দর্য অনেক বেশি, এমনটা বলেন নাই। কেন বলেন নাই? কারণ যদি এমনটা বলেন তাহলে ইউসুফ নবীর সৌন্দর্যকে কি করা হয়? খাটো করা হয়। কি করা হয়? ইউসুফ নবীর সম্মান ছোট করা হয়। এজন্য আম্মা জান কেমন কৌশলে জবাব দিয়ে জানাইয়া দিলেন, এই মদিনার মহিলারা শোনো, যেই মজলিসের ভিতরে ইউসুফ নবী ছিলেন, যেই মজলিসের ভিতরে কে ছিলেন? ইউসুফ নবী উপস্থিত ছিলেন, ওই মজলিসের ভিতরে যদি ইউসুফ নবী না হইয়া আমার আপনার নবী যদি থাকতেন, আমার আপনার নবীর চেহারার দিকে তাকাইয়া তারা কলিজা পর্যন্ত কেটে দিত। আল্লাহু আকবার, জোরে বলেন না। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस का नंबर नहीं आशिक लैला, मैं कैस का नंबर नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ए जुमला जगह जिसकी तजल्ली से उजाला, ए जुमला जगह जिसकी तजल्ली से उजाला।